শ্রী মুরারিদাস মহারাজ গুরুং শান্তং সুধীরাং নবনীত কায়ম দিগাল সুন্দর মনোহর রূপম করুণা নিশিস্মত বিগ্রহ মধুরম বন্দে নৌমি গুরু স্মৃতিন করি দেবম মহাবদান্ননায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতিশ নমঃ আজানুলম্বিত ভুজৌ কনকা বদাত সংকীর্তনৈক পিতরৈ কমলাই তস্কৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতারৌ পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভগতরূপস্বরূপকং ভক্তৈ অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বরাহ পীড়াভিরমঙ্গমিগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জস্খং কুম্ভকণ্ঠং স্মিত সুভগমুখং সাধুরে ন্যস্ত বেণুং শ্যামং সন্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবিতং ব্রহ্মগোপালবেশম নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় নমো নমঃ নমস্তে নরসিংহায় পুল্লদদুদৈনে হিরণ্যকশিপুবর্গশিলাটঙ্কনখলয়ে মূকং করোতি বাচলং পঙ্গুলং ভয়তগ্রীব যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়থ ওং নমো ভগবতে বাসুদেবায় বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্ত চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ ওং নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি সত্মনাং তং গতি পরমেশ্বর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এইসাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ দুর্গা মে প্রতিমেহন ধস্য স্খলত পাদগতি মুহ সকৃপাজষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দয়াল নিতাই গৌরীপতি প্রেমানন্দ একবার হরি 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 বলো। কিছুক্ষণের জন্য বন্ধ করতে কও, বলো তো ভাগবত পাঠাতে এখন বন্ধ রাখো, কিছুক্ষণ এখন বন্ধ রাখো কিছুক্ষণ। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায় কানু মিলিত তনু রাস বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় ধুলগ্রাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি শ্রী অঙ্গনে 16 প্রহার ব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের এই শুভ গন্ধাদীয় দিবসে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা প্রাকৃত অনিন্দ সুন্দর শ্রী ভগবানের গুণমাধুর্য সুধা শ্রবণ মানুষে এই শ্রী অঙ্গনে এই কুসুম ভগবত গানে উপনীত হয়েছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবত প্রণতি নিবেদন করি। আমার প্রতি কৃপাশিস দান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজের শ্রীচরণে শত শত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিত ভাগবতীয় পাঠে প্রবিষ্ট হচ্ছি। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। রতিনা জন্মিল কেনে তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়।
কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর করুণায় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর প্রেম ও আবেশ মূরতি নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা গীতির ব্যাখ্যায় আজকে আমাদের যৎকিঞ্চিত একটু আস্বাদন। নরোত্তম ঠাকুর বলেছেন যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, আমরা যে হরিনাম সংকীর্তনে আজকে ব্রতী হয়েছি বা সেই যজ্ঞ করতে আমরা সংকল্প করেছি, শাস্ত্র বলছে এটা কোনো কবি বা কোনো ভাষাবিদ এটা সৃষ্টি করেনি। এই যে হরিনাম সংকীর্তন, সবাই একটু খেয়াল দিন, এই যে হরিনাম সংকীর্তন যা গোলক থেকে নেমে এসেছে, নামায়তি ইতি নামও, অর্থাৎ এই নাম নেমে এসেছে কোথার থেকে? শ্রী গোলক বৃন্দাবন থেকে। গোলক বৃন্দাবন কোথায়? বৈকুণ্ঠ থেকে 50 কোটি যোজন উপরে হলো গোলক বৃন্দাবন। সেখান থেকে এই নাম নেমে এসেছে। এই নাম কোনো ভাষাবিদ, কোনো কবি, কোনো সাহিত্যিক এই নাম সৃষ্টি করেনি, এই নাম নেমে এসেছে। তাই বলছে যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন? তাই বলছেন কেন এই হরিনামে আজকে রুচি হচ্ছে না আমাদের? যে নাম শাস্ত্র বলছে যে নাম একবার নিলে কৃষ্ণ ভক্তি এসে যায়, সেই নামে কেন আমাদের রুচিটা হচ্ছে না? সেই নামে আমাদের কেন কৃপা হচ্ছে না, কেন করুণা হচ্ছে না? যে নামে জগায় মাদায় উদ্ধার হলো, যে নামে অজামিল উদ্ধার হলো, যে নামে অহল্যা পাশানি থেকে উদ্ধার হলো, অথচ এদের মতো এত পাপ কর্ম আমরা করি নাই, সেই নামে আমাদের কেন উদ্ধার হচ্ছে না? আমাদের আলোচনার অল্প একটু সময়, এটাই আমাদের আস্বাদনের বিষয়। জানেন, শাস্ত্র বলছেন কলিযুগে যে বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, মনুষ্য জনম বিফল শ্রীহরির নাম বিনা। কৃতযধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তথরি কীর্তনাথ। বলছেন, ভাগবত বলছেন যে সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয়, কথা শুধু আমরা শুনতে এসেছি, শোনার মতো শুনে গেলে শুধু হবে না, হৃদয় মাঝারে কথাগুলো নিতে হবে। তাও না হলে কোনো কালেই কৃপা হবে না। সারা জীবন ধরেও যদি যজ্ঞ করি, সারা জীবন ধরেও যদি হরিনাম জপ করি, কিন্তু হৃদয়ের মধ্যে কথাগুলো না নিলে কখনোই কৃপা বা করুণা বয়ে আসবে না। বলছেন কলিযুগের এই হরিনামে এত কৃপা, বলছেন যে সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয়, ত্রেতা যুগে 1 বৎসর কাল ব্যাপী বহুবিধ যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হয়, দাপরে 1 মাস কাল শ্রীহরি অর্চনাদি করলে যে ফল লাভ হয়, এই কলিযুগে এরকম সাধুসঙ্গ পরিবেশ হয়ে যদি শুদ্ধ হৃদয় চিত্রে যদি হা গৌর হা নিতাই বলে যদি দুবাহু তোলা যায়, বলছে সেই করুণা সেই কৃপা লাভ হয়ে যায়। এটাই হলো কলিযুগের হরিনামের মাহাত্ম্য। কিন্তু আজকে হচ্ছে না কেন? চিত্ত আমাদের শুদ্ধি হচ্ছে না, বা চিত্ত শুদ্ধি কোনো প্রকারে আমরা করতে পারছি না।
আজকে কেন এই হরিনামে অধিবাসে কেন ভাগবত পাঠ? এই ভাগবত পাঠের উদ্দেশ্য হলো আগে চিত্ত শুদ্ধি করে কাল ব্রহ্ম মুহূর্তে ভগবানকে জাগিয়ে যে হরিনাম সংকীর্তনের প্রভাত যে সূচনা লগ্নে শুরু হবে, সেই হরিনাম কীর্তন করার আগে আগে তোমার সেই হরিকে আগে জানতে হবে। এত আয়োজন, এত রাজস্বিক আয়োজন, লক্ষ লক্ষ ভক্ত পাবে প্রসাদ, কত দল আসবে হরিনাম করতে, কিন্তু একটা জেনে রাখুন, যদি হরি কথাতে যদি রুচি না হয়, হরি কথাতে হৃদয় যদি সিক্ত না হয়, হরি কথাতে যদি হৃদয় অনুরঞ্জিত না হয়, তাহলে সব শ্রম এবহি কেবলম। বলছে একেবারে পণ্ড হয়ে গেল, পণ্ড হয়ে গেল, একেবারে শ্রম এবহি কেবলম। হাতি দেখবেন, আপনারা খেয়াল করবেন, হাতিগুলো বনে না, ওরা স্নান করে, স্নান করে ওরা আবার কি করে জানেন? স্নান করেই আবার ধুলায় গড়াগড়ি দিয়ে দেয়। স্নান করে তো মানুষ শুদ্ধ হওয়ার জন্য, তা স্নান করলেই যদি আবার ধুলায় গড়াগড়ি দিল, তাহলে কি হলো বাবা? ওর কষ্টই বৃথা হয়ে গেল না? শ্রমে বহি কে বলাম। এজন্য হরি কথাতে আগে রুচি থাকতে হবে। একদিনের হরি কথা আপনার হৃদয়কে তোলপাড় করে দেবে। একদিনে যদি সাধু মুখে হরি কথা শ্রবণ হয়, যাত্রার মুখে হরি কথা শ্রবণ করলে হবে না। যাদের হৃদয়টা কৃষ্ণ অনুরাগে রঞ্জিত হয়নি, যাদের আহার এখনো শুদ্ধি হয়নি, যারা একাদশী ব্রত পালন করেন না, কৃষ্ণ নাম প্রেমে যাদের হৃদয় উদ্ভাসিত হয়নি, এমন বৈষ্ণব ব্যতীত অন্য কারো শ্রীবদনে হরি কথা শুনলে সেটা ক্রিয়া করবে না। এই জন্য বলছে শতাং প্রসঙ্গ নাম বীর্য সঙ্গে বিদ ভবন্তিরিৎকরণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাবুর্গৎপানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমণ্যস্যতি। বলছেন এই হরি কথা শুনতে হবে। ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছে, ওমা, সেই সব সাধুদের বদনে হরি কথা শ্রবণ করো যাদের হৃদয় মন শুদ্ধ হয়েছে, যাদের আহারটা শুদ্ধি হয়েছে, যারা বিভিন্ন ব্রতাদি পালনের মাধ্যমে কৃষ্ণ অনুরাগে যাদের হৃদয় মন রঞ্জিত হয়েছে, এমন বৈষ্ণব ব্যতীত, এমন সাধু ব্যতীত অন্য কারোর শ্রীবদনে হরিকথা শুনলে আমাদের হৃদয় প্লাবিত কখনোই হবে না। যে কথা বলছিলাম যে একদিনের হরিকথা আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে, মাত্র একদিনের হরিকথা। কেমন জানেন? বেশি আমি সময় নেব না, আমাদের অতিথি আসছেন, তার জন্যই আমরা সময়টা ছেড়ে দেব, তবুও অল্প একটু সময়। ভক্তমাল চরিত্রের একটি দৃষ্টান্ত একটু শ্রবণ করুন। 50 বছর ধরে যজ্ঞ, সারা জীবন ধরে নাম জপ, কই হরি নামের ফসল ঘরে উঠল কই? সারা জীবন ধরে হরি নাম করি, কিন্তু হরি নামের ফসলটা ঘরে উঠল কই? এক একটা যজ্ঞ থেকে কয়জন ভক্ত তৈরি হচ্ছে? সাধু তৈরি না হলে এই সনাতন ধর্মের নেতৃত্ব কারা দেবে? জাগতিক জগতের মানুষ দেবে? দেবে না তো। সাধু তৈরি হতে হবে। আজকে দেখেন না বাংলাদেশের সনাতন ধর্মের নেতৃত্বে আজকে কে আছেন? তিনি আজকে সমস্ত 3 কোটি সনাতন ধর্ম অবলম্বীকে আজকে এক করেছেন। তিনি কে? তিনি একজন সাধু। 42টা মত পথের আজকে সমস্ত মত পথকে আজকে এক করেছেন, তিনি হলেন একজন সাধু। এজন্য ভক্ত তৈরি হতে হবে, সাধু তৈরি হতে হবে। সাধু তৈরি না হলে কখনো সমাজ সংস্কার কখনো হবে না। যে কথা বলছিলাম, ভক্তমাল চরিত্রের একটি দৃষ্টান্ত। একজন ডাকাত ছিল। এই ডাকাত সে বহুদিন ধরেই ডাকাতি করত এবং
পরম্পরা হিসেবে তার ছেলেকেও ওই ডাকাতি বিদ্যায় পারদর্শী করেছে এবং ডাকাতি করতে যা লাগে, যা যা প্রয়োজন হয়, যেসব শিক্ষার প্রয়োজন হয়, ঠিক ওই ছেলেকেও ঠিক সেই পারদর্শী করেছে। হরিকথায়, একদিনের হরিকথায় কি হয়, এখন যেদিন ছেলেকে সমস্ত শিক্ষা দীক্ষা শেষ করে সমস্ত অস্ত্রগুলো এবং সমস্ত শিক্ষা দীক্ষাটা তুলে দিচ্ছেন, সেই ডাকাতের পিতা তার সন্তানকে বলছে যে দেখো, তোমাকে একটা কথা বলি, ডাকাতি করো, কিন্তু যেখানে হরি কথা হয়, যে পদ দিয়ে হরি নাম হবে, যে পদ দিয়ে হরি কথা হবে, সেই পদ দিয়ে তুমি কানের মধ্যে আঙুল দিয়ে সেই পদ দিয়ে যাবে। ওই কথা যেন তোমার কর্ণে না আসে, এরকম কানে আঙুল দিয়েই তুমি ওই পদ দিয়ে যাবে। এখন বাবার কথা তো বাবা বলেছে, ঠিক আছে বাবা, তাই হবে। এইভাবে ডাকাতি করে বেড়ায়, সারা এলাকা জুড়ে ডাকাতি করে বেড়ায়। একদিন হয়েছে কি ওই এক পথ দিয়ে যাচ্ছে ডাকাতি করতে, ওই পথে একজন ভাগবত পাঠক ভাগবত পাঠ করছেন। তা কি একটা প্রসঙ্গক্রমে উনি বলছেন, ভগবানের কোন এক লীলা কথা প্রসঙ্গক্রমে বলছেন যে দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না। কথাটা খেয়াল দিন, যে দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না। ঠিক ওই কথাটা যখন প্রকাশ হচ্ছে, তখন হঠাৎ করে দৈবক্রমে ওর পাটায় হোঁচট লেগে, একটা ইটে বা একটা যাও কিছুতে একটা হোঁচট লেগে ওই কান থেকে আঙুল দুটো সরে গেছে। এখন ও কিন্তু কানে আঙুল দিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সরে গেছে। কিন্তু ওই যে ভাগবত পাঠক যে কথাটা বলেছিল যে দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না, ওই কথাটা কিন্তু কর্ণের মধ্যে ওর হৃদয় মাঝারে বসে গেছে। শাস্ত্র কি বলছে, যে একদিনের হরি কথা যদি সাধু মুখে হয়, একদিনের হরি কথা যদি সাধু মুখে হয়, তোমার হৃদয়কে তোলপাড় করে দিতে পারে মাত্র একদিনের হরি কথা। এখন ওই যে কথাটা কর্ণ ইন্দ্রিয়র ভিতরে গেছে, ও কিন্তু আর ভুলতে পারছে না। আচ্ছা, ভুলতে যখন ও পারছে না, এই কথাটা ওর হৃদয়ে কিন্তু তোলপাড় করে দিচ্ছে একেবারে। যখন এইভাবে তোলপাড় করে দিচ্ছে, তখন ও আর স্বস্তি হতে পারছে না। এখন ওরা কি করে, সারা মাস ধরে যে ডাকাতি করে, ওরা মায়ের একটা মন্দির আছে, মা কালীর মন্দির, তৎকালীন সময় এই ডাকাতরা একটু মায়ের পূজা করত, মাকে একটু প্রসন্ন করত। মায়ের পূজা করবে, এক মাস ধরে যে ডাকাতির সমস্ত জিনিস মাকে পূজা করে মাকে প্রসন্ন করে এইবার সমস্ত ভাগ বটুয়া করবে। এখন ওই গ্রামের যিনি রাজা, তার চতুর্দিকে ডাকাতি হচ্ছে, উনিও কিন্তু গুপ্তচর নিয়োগ করেছে। এখন যেরকম বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থা আছে, তৎকালীন সময় কিন্তু এটা ছিল। এখন গুপ্তচর নিয়োগ করেছে। নিয়োগ করলে এখন ওরাও ওত পেতে আছে। কোথায়? ওরা সংবাদ পেয়েছে, গুপ্তচররা সংবাদ পেয়েছে, আজ রাতে অমুক জায়গার মা কালীর এই মন্দিরে ডাকাতরা এক মাসের ডাকাতির সমস্ত মাল মাকে প্রসন্ন করে পূজা দিয়ে ভাগ বাটোয়া করবে। এখন যথারীতি ওরা ওখানে উপস্থিত হয়েছে এবং ওই গুপ্তচর বাহিনীর কিছু লোকজন, ওরা পোশাক টোশাক পরিবর্তন করে ওরাও ওই মায়ের মন্দিরের ঠিক মা যেখানে দাঁড়িয়ে আছে, মায়ের মন্দিরের পিছনে দাঁড়িয়েছে। মাকে প্রসন্ন করেছে পূজা টুজা করে, বলছে মা প্রসন্ন হও, এভাবে যেন ডাকাতি করে যেতে পারি, সারা জীবন যেন কোনো বাধাবিঘ্নহীনভাবে ডাকাতি করে যেতে পারি। এখন ও কি করেছে, যে গুপ্তচর ছিল, ও পিছনে ঠিক মায়েদের মতো ও সুরটা নকল করে বলছে, হ্যাঁ ঠিক আছে, তোদের পূজায় আমি প্রসন্ন হয়েছি, তোদের পূজায় আমি কি সন্তুষ্ট হয়েছে, হ্যাঁ তোদেরকে আশীর্বাদ করছি, তোরা এইভাবেই ডাকাতি করবি, কোনো বাধা হবে না, বিঘ্ন হবে না। হঠাৎ করে কি জানেন, এই শব্দ যখন ওর কানে আসলো, হঠাৎ করে তাকিয়ে দেখে কি একটা ছায়া মাটিতে পড়েছে।
ভাগবত পাঠকের কথা কি ছিল? দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না। হঠাৎ করে দেখে একটা ছায়া মাটিতে। ভাগবত পাঠকরা কি মিথ্যা কথা বলতে পারে? এখন উনি বলছে যে ভাগবত পাঠক তো বলেছিল, ওই বিশ্বাসটা ওর ভিতরে আছে যে সাধুরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তখন যেই না ও তাকিয়েছে যে ছায়াটা মাটিতে পড়েছে, অমনিতেই ও পিছনে বলছে, না নিশ্চয়ই এখানে কোনো দুরভিসন্ধি আছে। পিছনে গিয়ে না ওই সমস্ত গুপ্তচরদেরও ধরে ফেলেছে, ধরে বেঁধে ওরা সমস্ত ডাকাতির মাল সমস্ত ভাগ বটোয়া করে ওরা যথারীতি রওনা দিয়েছে। রওনা দেওয়ার সাথে সাথে ও যখন বাড়ি যাচ্ছে ওই চিন্তাটা আর ভুলতে পারছে না, ওই চিন্তাটা ওর ভিতর থেকে যাচ্ছে না। গিয়ে না বাবার কাছে সমস্ত মালামাল জমা দিয়ে, অস্ত্র টস্ত্র যা ছিল সব জমা দিয়ে বাবাকে বলছে, বাবা আমি আর জীবনে কোনোদিন এই ডাকাতি করব না। বলছে কেন? তো বলছে একদিনের হরিকথা যদি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাতে পারে, না জানি সারা জীবন ধরে যদি আমি হরিকথা শ্রবণ করতাম আমি গোবিন্দ প্রাপ্তি হয়ে যেতাম, এতে আর কোনো ব্যত্যয় ঘটত না, আমি গোবিন্দ প্রাপ্তি হয়ে যেতাম। এজন্য আপনাদের বলি হরিকথা আগে শ্রবণ করুন। যেখানেই যান, যেখানেই অনুষ্ঠান হোক, হরিকথাটা আপনারা শ্রবণ করার চেষ্টা করুন। আর নামে কৃপা হচ্ছে না কেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, নরের সাধ্য কি তত পাপ করে। শাস্ত্র তো এটা বলেছে। আবার ওই একই শাস্ত্র বলছে, তুমি কোটি কল্পকাল করো যদি কৃষ্ণ নাম সংকীর্তন, তথাপি না মেলে ব্রজেন্দ্র নন্দন। বলছেন যে দশবিধ নাম অপরাধ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এখান থেকে হরিকথা শুনে গেলেন, পাঠ শুনে গেলেন, বাইরে গিয়ে একটু সমালোচনা করে দিলেন। হরিনাম শুনলেন, বাইরে গিয়ে সমালোচনা, গুরু নিন্দা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, শ্রুতিশাস্ত্র নিন্দা, চতুর্দিকে নিন্দা আর নিন্দা। পাঁচজন এক জায়গা বসলে দেখবেন সেখানে ভালো কথা আর হয় না, সেখানে শুধু নিন্দা হয়। এত নিন্দার মধ্যেও কলিযুগে এই হরিনামকে প্রণাম জানাচ্ছেন সাধুরা। বলছেন প্রণামহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম কলিযুগে প্রবর্তিত হয়েছে, যে হরিনাম করে মুক্তির জন্য সবাই এখানে জন্ম নিয়েছে। দেব দেবতা থেকে শুরু করে ওই সত্য ত্রেতা দাপর কলিতে যারা উদ্ধার হতে পারেনি, তারাও এই কলিতে তারা জন্ম নিয়েছেন। যে এখানে দুবাহু তুললেই করুণা পাওয়া যায়, দুবাহু তুললেই কৃপা পাওয়া যায়। যাই হোক, বেশি দূর আর আমি পৌঁছাবো না। সবশেষে নামের একটু লীলা একটু আস্বাদন করেই পাঠ বিশ্রাম। যে কথাটা বলছিলাম, কলিযুগে এই হরিনাম, স্বয়ং ভগবান যদি আপনাদের সামনে সেখানে দাঁড়ায়, স্বয়ং ভগবান শ্যাম সুন্দর ত্রিভঙ্গঠা মুরলীধারী ভগবান কৃষ্ণচন্দ্র যদি আপনাদের সামনে এখানে এসে উদিত হয়, ওনার চেয়ে ওনার ওই নাম, যে নাম কাল প্রত্যুষ থেকে হবে, এই নামের কৃপা আরো করুণা আরো বেশি। ভগবান দাঁড়িয়ে থাকবে আর ভগবানের নাম করবেন, নামে কৃপা আপনার বেশি। শুনুন এই নামের কৃপা করুণা একটু ব্যাখ্যা করেই পাঠ বিশ্রাম। একবার ভগবান কৃষ্ণচন্দ্রের, আপনারা জানেন লীলাটি, অনেকেই শুনেছেন হয়তো। ভগবান কৃষ্ণচন্দ্র একবার অসুস্থ লীলার একটু অভিনয় করলেন। ভগবান কৃষ্ণচন্দ্রের কি হয়েছে? মাথায় খুব যন্ত্রণা হয়েছে। মাথায় যন্ত্রণা হলে তখন সমস্ত হেকিম বৈদ্য যত যা কিছু ছিল, নন্দ মহারাজ, মা যশোদার যা যা ছিল, গোকুলের গোপ গোপীদের যা ব্যবস্থা ছিল সবই করেছে, কিন্তু কৃষ্ণের মাথার যন্ত্রণা আর যায় না। আচ্ছা, ভগবানের কি কোনো যন্ত্রণা থাকতে পারে? তার কোনো জরাব্যাধি থাকতে পারে? তার কোনো রোগ শোক থাকতে পারে? আমাদের থাকতে পারে। এই দেহ পাঞ্চভৌতিক দেহ, এই দেহে রোগ শোক জরাব্যাধি থাকতে পারে, কিন্তু ভগবানের নখাগ্র থেকে শিকাগ্র পর্যন্ত রসরাস মহাভাব বিরাজ করে, সেখানে কোনো রোগ শোক থাকতে পারে না। এই লীলাটি করলেন কেন? নামের মহিমা,
জগৎ সংসারে তুলে ধরার জন্য আমার ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করলেন। সেখানে এসে গেল নারদ মুনি, এসে গেল। নারদ মুনি এসে গিয়ে নারদ মুনি দেখছেন ভগবান কৃষ্ণচন্দ্রের মাথায় যন্ত্রণা, অসুস্থ। বলছেন, প্রভু তোমার অসুস্থতা, তোমার অসুস্থতা বলো কিরূপে তুমি সুস্থ হবে? তোমার সুস্থতার উপায় তুমি যদি না বলে দাও, জগৎ সংসারের এমন কারো ক্ষমতা নাই সেটা করতে পারে। নারদকে কি বললেন জানেন? এখানে নারদ মুনিরও একটু, নারদ মুনি মনে করতেন না যে আমি ভগবানের বড় ভক্ত। এখানে নারদেরও অহংভাব, অহংটা দূর করার জন্য এই লীলাটি করলেন। নারদকে বললেন, শোনো নারদ, আমার যে অসুস্থতা পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, হেকিম, বৈদ্যরা সারাতে পারবে না। বলছেন, বলো প্রভু, তাহলে উপায় কি? বলছে, একটা উপায়ই আছে, যদি কোনো ভক্ত চরণ ধুলিতে আমাকে সিক্ত করে দেয়, যদি কোনো ভক্ত তার চরণের ধুলিতে আমাকে সিক্ত করে দেয়, আমার মস্তকে তার চরণ ধুলিটা দিয়ে দেয়, তাহলেই আমি সুস্থ হতে পারি, না হলে অন্য কোনো উপায়ে ওটাই আমার ওষুধ। আচ্ছা, এখানে নারদ মুনি তো এখানে পরম ভক্ত, তা তিনি পারতেন না? তিনি তো পারতেন, তিনি তার চরণ থেকে ধুলি নিয়ে ভগবানকে দিতে পারতেন না? কিন্তু ভক্ত হতে তিনি পারেননি। দাবি করেন ভক্ত, কিন্তু ভক্ত হতে তিনি পারেননি, দিতে পারলেন না। নারদ মুনি এলোক সেলোক, ব্রহ্মলোক, শিবলোক, অন্যান্য যত লোক ঘুরে বেড়ালেন, কেউ কি ভগবানকে চরণধুলি দিতে পারে? আচ্ছা, এখানে আপনাদের একটা চিত্রপট যদি আমি এখানে এনে দিই, আচ্ছা আপনাদের চরণধুলিটাই চিত্রপটে, স্বয়ং ভগবান নাই বাদই দিলাম, চিত্রপটে আপনারা লাগাতে পারবেন? পঞ্চতত্ত্ব ভগবানের বা কৃষ্ণচন্দ্র গৌরের চিত্রপটে আপনাদের চরণধুলিটা দিতে পারবেন? সম্ভব না, কারণ ওই ভক্ত আমরা হতে পারিনি। বিভিন্ন জায়গায় ঘোরার পরে আবার ফিরে আসলেন সেই ব্রজগোপীদের কাছে। আমরা জানি ব্রজগোপীরা একটু হাবা গোবা, তাদের বুদ্ধি টুদ্ধি কম। ব্রজগোপীদের কাছে আসলেন, ব্রজগোপীদের কাছে এসে বললেন, হে ব্রজগোপী। ব্রজগোপীরা জিজ্ঞাসাও করলেন, তোমার এমন বিষণ্ণ বদন কেন? বললেন, হে ব্রজগোপীরা, আমার ভগবান অসুস্থ। বলছে, উপায় কি সুস্থতার? তো বলছে, তিনি বলে দিয়েছেন, কোনো ভক্ত যদি তার চরণধুলি তার শ্রীঅঙ্গে, মস্তক থেকে শ্রীঅঙ্গ পর্যন্ত লাগাতে পারে, তাহলেই এই রোগ সারাতে, অন্য কোনো উপায় আর নাই। ওমা, কৃষ্ণচন্দ্রকে ভালোবাসি তো, গোপালকে আমরা ভালোবাসি। কেমন ভালোবাসি দেখুন, ভগবানকে আমরা ভালোবাসি, কিন্তু নিজের স্বার্থটা উদ্ধার করেই ভালোবাসি। আর ব্রজগোপীরা কিভাবে ভালোবাসছে? বলছে, আমরা চরণধুলি দেব তোমাকে, তোমার পাত্র কই? নারদ মুনিকে বলছে, তোমার পাত্রটা কই? দাও পাত্র, যত চরণধুলি লাগে নিয়ে যাও। সমস্ত ব্রজগোপীরা বলছে, এতে তোমাদের পাপ হবে না? এতে তোমাদের পাপ হবে না? নারদ মুনি জিজ্ঞাসা করছেন। বলছে, যত পাপই হয় হোক, এই চরণধুলি দেওয়ার জন্য যদি কোটি কল্পকাল আমাদেরকে নরকবাস করতে হয়, তবু ভগবান তো সুস্থ হবে, ভগবান তো সুখী হবে, তিনি তো প্রসন্ন হবেন, তিনি তো সন্তুষ্টি হবেন। কেমন ভালোবাসে! নিজের পাপের কথা, কোটি কল্পকাল নরকবাসের কথাও চিন্তা করছেন না ব্রজগোপীরা। বললেন, পাত্র দাও। নারদ মুনি জানেন, অবাক হয়ে গেলেন ব্রজগোপীদের এই প্রেম, ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি এই ভালোবাসা দেখে নারদ মুনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বললেন, দাও পাত্র। নারদ মুনির গায়ে ছিল কি জানেন? নারদ মুনির গায়ে ছিল একটা উত্তরীয়। ব্রাহ্মণ ঠাকুররা গায়ে দেয় না, নামাবলী, নাম অঙ্কিত করা যে উত্তরীয়, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অঙ্কিত করা যে বলি, যে উত্তরীয়, তাকে বলে নামাবলী। সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত করা। শাস্ত্র কি বলছে আমাদের? কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম,
সচ্চিদানন্দ কৃষ্ণ নাম, স্বয়ং কৃষ্ণ, কথারূপে কৃষ্ণ। কোনো তার মধ্যে কোনো পার্থক্য কিন্তু কেউ দেখবেন না। যদি কোনো পার্থক্য কেউ করেন, নাম প্রভু আপনাকে কিন্তু কৃপা করুণা আপনাকে করবে না। খুব সাবধান, শুধু খুব সাবধান। এই নাম আমরা এইভাবে করতে পারি না বলে নাম আমাদের কৃপা করুণা করে না। সারা জীবন ধরে নাম করি কিন্তু করুণা আমরা পাই না, কৃপা পাই না। নারদ মুনি দিলেন, সেই পাত্র দিলেন, উত্তরীয়ের পরে সমস্ত ব্রজগোপীরা ধুলি ঝেড়ে ঝেড়ে না ওই নামের পরে দিয়ে দিলেন। কাপড়ের পরে দিলে না। নারদ মুনি খানিকটা পুলকিত হয়ে, যে ভগবান কৃষ্ণচন্দ্রের জন্য ওষুধ পেয়েছি, ভগবানের জন্য ওষুধ পেয়েছে। নারদ মুনি খানিকটা পুলকিত হয়ে তখন যাত্রা করলেন গোকুলের দিকে যাত্রা করে, গোকুলের দিকে যখন যাত্রা করলেন, যাত্রা করে মা যশোদার গৃহে যখন আসলেন, তখন দেখছেন কি জানেন? তখন দেখছেন ভগবান কৃষ্ণচন্দ্র আর আগের মতো অসুস্থ লীলাই নাই। আপনাদের একটা কথা বলে যায়, গুরুদেব যদি অসুস্থ হন, গুরুদেবকে কেউ বলবেন না আমার গুরুদেবের জ্বর হয়েছে, আমার গুরুদেবের অমুক হয়েছে, তমুক হয়েছে। বলবেন গুরুদেব অসুস্থ লীলায় আছেন, ভগবান অসুস্থ লীলায় আছেন। এগুলো জানতে হবে। এটাই আমাদের প্ল্যাটফর্ম। এই ছাড়া আমার সনাতন ধর্মের কোনো প্ল্যাটফর্ম নাই। এখান থেকে আমাদের হৃদয় এগুলো নিতে হবে। গুরুদেব কখনো অসুস্থ, তিনি নারায়ণের অবতার। জীবের লাগিয়া সেই নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। যিনি সদ্গুরুদেব, তিনি নারায়ণের অবতার। তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে তিনি আজকে আমাদের মতো করে জীবের দুয়ারে দুয়ারে তিনি আজকে অবতীর্ণ হয়েছেন। তিনি গুরু রূপে দীক্ষা দেন সভাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে গান, আত্মা রূপে অধিষ্ঠান। দেখো তারে কারে বা উপেক্ষা, আমরা তারে উপেক্ষা করি। গুরুদেব বাড়ি আসলে সমস্ত দেশের জাগতিক কথাবার্তা, সমস্ত ব্যবসা ভালো হচ্ছে না, বাবা এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই গুরুদেব আসলে এই সমস্ত আমরা প্রসঙ্গক্রমে আমরা তুলি। কিন্তু এটা নয়, গুরুদেব আসলে বলতে হবে বাবা ভজন হচ্ছে না, জ্বালিয়ে দাও ভজন। কৃষ্ণ নামে প্রেমঙ্কুর হচ্ছে না, জ্বালিয়ে দাও। গুরুদেব আসলে এটা বলতে হবে। গুরুদেব আসলে বলতে হবে আমার ব্যবসাটা ভালো হচ্ছে না, আমার ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, এই সমস্ত গুরুদেবের কাছে বলতে হবে না। এগুলো গুরুদেবের কাছে বলা জিনিস নয়। নারদ মুনি এসেছেন, নারদ মুনি এসে দেখছেন ভগবান কৃষ্ণচন্দ্র আগের মতো সেই ত্রিভঙ্গ ঠামে বংশীবদন করছেন। বলছেন প্রভু, ভগবানের চরণে প্রণত হয়ে বলছেন প্রভু তোমার ওষুধ তো আমার কাছে। ওষুধটা কি ছিল মা? ওষুধটা ছিল ধুলি, ভক্তের চরণ ধুলি। সেই ওষুধটা তো পড়েনি, নাকি পড়েছে? ওষুধটা কি পড়েছে? ওষুধটা তো পড়েনি। বলছে প্রভু তোমার ওষুধ তো আমার কাছে, তা তুমি সুস্থ হলে কি করে? ওষুধ পড়েছে, ওষুধ পড়েনি তা বলা যাবে না, ওষুধটা পড়েছে। নাম আর নামই অভিন্ন। তখন নারদকে বলছে হে নারদ, তুমি জানো না নাম আর নামই অভিন্ন। আমার নাম আর আমি স্বয়ং কৃষ্ণ, আমাতে কোনো ভেদ নাই। নাম আর নামিতে কোনো বিভেদ নাই, ভেদ নাই। এই ভেদটা যারা করবে তারা কৃষ্ণ কৃপা পাবে না। নাম আর নামই অভেদ। তোমার ওই নামাবলী অঙ্কিত করা নামের উপরে যেই না ব্রজগোপী ওই ভক্তদের পদধূলি যেই না পড়েছে, অমনিতেই আমি সুস্থ হয়ে আগের মতো সেই লীলা অঙ্কুরে, আগের মতো সেই প্রেম অঙ্কুরের লীলায় আমি আবার অবতীর্ণ হয়েছি। সেই নাম শুদ্ধ চিত্তে আপনারা করুন। সেই নামকে প্রতিটা জায়গায় আপনারা সন্নিবিষ্ট করুন। নাম কিন্তু কলিজীবের যুগধর্ম। নাম কিন্তু জীবের যেমন ধর্ম, কলিজীবের যুগধর্ম হরিনাম। এটা যুগধর্ম। যুগধর্ম মানে প্রত্যেকটা জায়গায় নামকে সন্নিবিষ্ট করতে হবে। পিতৃশ্রাদ্ধ হোক, মাতৃশ্রাদ্ধ হোক, কালী পূজা হোক, দুর্গা পুজো হোক, সরস্বতী পূজা হোক, পূজা শেষে 10 বার খঞ্জনি বাজিয়ে হরিনাম,
তাহলে যুগধর্ম প্রবর্তিত হলো। এই যুগধর্ম প্রবর্তন করতে আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য নামকে সংযুক্ত করুন। এই নাম ছাড়া কলিজীবের উদ্ধার হওয়ার আর উপায় নাই। শুদ্ধ চিত্তে করুন, দেখবেন সবশেষে যেটা বলে পাঠ বিশ্রাম করি, দেখবেন নাম কিভাবে, নাম ছাড়া আপনি শুদ্ধ, আপনার বাড়িতে যদি সরস্বতী পুজো হয় না, দেখবেন ব্রাহ্মণ ঠাকুর এসেই কি বলে জানেন, এই আসমন পাত্রটা নিয়েই বলেন কি ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে না ব্রাহ্মণ ঠাকুর এসে, নাকি বলে না? প্রথমেই দেখবেন ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আচ্ছা বাবা, আসলে সরস্বতী পুজো করতে ওখানে তুমি ভগবানের বিষ্ণুর নাম কেন? আবার বলছো তদু বিষ্ণু পরমাং পদম সদা পশ্যন্তে সুরয়া দিবীব চক্ষুরাততম, ওখানেও ভগবানের নাম। উপায় নাই। আবার কি বলছেন, হাতে জল নিয়ে বলছেন অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবা যৎ সরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তরা শুচি নমশুচি নমশুচি নমশুচি, ওখানেও পুণ্ডরিকাক্ষং ভগবানের নাম। ওং মাধব মাধব যাচি মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বে কার্যেষু নম মাধব জয় মাধব শ্রী মাধব, এখানেও মাধবের নাম। তা যাবেন কোথায় নাম ছাড়া আপনি? এই জন্য বলি কি, নামকে যুগধর্মকে সন্নিবিষ্ট করুন। আজকের এই অধিবাস, গন্ধাদি অধিবাস, এই অধিবাস ব্যাখ্যা করার সময় নাই। এই অধিবাস কে করেছিলেন প্রথম? এই অধিবাস প্রথম কে করেছিলেন? কে করেছিলেন মা জানেন এখানে অধিবাস কে করেছিলেন? এই অধিবাস প্রথম করেছিলেন আমার দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব তিনি তুলসী জল গঙ্গা, তুলসী পত্র আর গঙ্গা জল দিয়ে আমার চৈতন্য মহাপ্রভুকে চোখের জল আর গঙ্গা জল দিয়ে তিনি নামিয়ে এনেছিলেন গোলক বৃন্দাবন থেকে। এই অধিবাস তিনি করেছিলেন। আর যজ্ঞের প্রবর্তন কোথার থেকে হলো? শ্রীবাসাঙ্গীনাথ থেকে যজ্ঞের প্রবর্তন আমরা জানি, কিন্তু মূলত যজ্ঞের প্রবর্তন হয়েছিল বলি মহারাজের যজ্ঞ সভা থেকে। এজন্য এখানে সংকল্প করেছে না, এখানে দেখবেন আচার্যপাদ এখানে কমিটি বৃন্দকে সংকল্প করিয়েছে এই যজ্ঞতে অনেকেই ঢুকে পড়তে পারে। এই জন্য এই যজ্ঞের দিকটা সবার খেয়াল রাখতে হবে। শুধু আয়োজন করলে হবে না, প্রতিটা ভক্ত, কোনো একটা ভক্ত যেন এখান থেকে ফিরে না যায়। অন্তত পক্ষে বহু প্রসাদভোজী ভক্ত এখানে আসতে পারে, তারা অভুক্ত যেন ফিরে না যায়। অন্তত পক্ষে প্রসাদের ব্যবস্থা না হলেও অন্তত তাদের হাতে দুটো যেন ফল দেওয়া হয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ বৈষ্ণব ছাড়া, সাধু ছাড়া কোনো যজ্ঞ কিন্তু পূর্ণ হবে না। তাই বলি কি, সেই দিকে সবাই খেয়াল রাখুন। হরিনামে সবার করুণা হোক, হরিনামে সবার কৃপা হোক, আর দশবিধ নাম অপরাধ মুক্ত হয়ে সবাই হরিনাম করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের শুভ গন্ধাদি দিবসের সুমঙ্গল কামনা করে পরবর্তী পাঠক মহোদয় যিনি আমাদের শ্রদ্ধাস্পদ দিবাকর শ্রী দিবাকর ভট্টাচার্যকে ব্যাসাসনে আসার আহ্বান জানিয়ে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম আপাতত এখানেই রাখলাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল।